শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা। তৃতীয় আমল হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ যদি না পারেন, ফজর যাতে কোনো অবস্থাতে মিস না হয়, কোনো অবস্থাতে যেন মিস না হয়। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না ঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবা ইকরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বলতেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে। আছে না নাই? মোহতারাম হাজরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে। এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের? অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। ইমানদার সব সময় সাহসী হবে, ইমানদার সব সময় ধৈর্যশীল হবে, বেসবর হবে না এবং ভীরু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। অলস হবে না, তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, অলসতা থেকে পানাহ চাইতেন। তিনি ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানাহ চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, পানাহ চাইতেন যে আল্লাহ আমি যেন ভীরু না হই, ইমানদার সাহসী হবে। সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান, তাহলে আপনি কিভাবে একজন ইমানদার হতে পারেন? মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করবো তো ইনশাআল্লাহ। অনেকে ওযু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক, কিন্তু ওযু চাপাচাপি করে ধরে রাখে। বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যেই অনেকে আছেন যে আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, আছে না নেই? এবং এটাকে খুব বীরত্ব, বাহাদুরি মনে করা হয়। অনেকে আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই, এই বয়সে এখনো জোহরের ওযু দিয়ে এশা পড়ি। এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না, এটা কোন কালে করে? শীতকালে করে। কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে, তখন আর ওযু লম্বা করার চেষ্টা করে না। ভাইরা আমার, আপনার বাথরুমের বেগ হয়েছে, পেশাবের প্রেসার আসছে, বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে, তারপরও আপনি চেপে চুপে ধরে রাখছেন কেন? কারণ নামাজ আর কত বাকি আছে, এশা পড়ে এরপর একসাথে ছেড়ে দেব। তো এইরকম চাপাচাপি করে ওযু ধরে রাখা এটা কখনো ভালো বিষয় না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে ঈমান আমলের জন্য ক্ষতিকর। আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেসার থাকে, পেশাবের প্রেসার থাকে, বেগ থাকে, তাহলে কি নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে, আপনি যাচ্ছেন, প্রচন্ড বাথরুমের বেগ আছে, আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করব, কোন রকম ঝামেলা শেষ করে নি, এর সাথে দেখা করে নি, তারপরে বাথরুম সারবো। এরকম আছে কেউ? শ্বশুর বাড়িতে যাবেন, বাথরুমের বেগ নিয়ে যে ঠিক আছে শ্বশুর বাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব, এরকম আছে কেউ? বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে, কোনো প্রকার যেন টেনশন না থাকে, পারলে মোবাইলটা বন্ধ করে, চুলটুল আশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যাবে বিসমিল্লাহ বলে, ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে, এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে, তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, ওযুর যত্ন বিশেষভাবে।
এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর আমল, যে অলসতা করা যাবে না ওযু করতে। নাম্বার 5, শীত বস্ত্র বিতরণ করা। এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে। শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড়, গরম কাপড় তাদের কাছে থাকে না। পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস ছুটছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ ফুটবলে। বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন। আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভারেজ দেয়, পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচকভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না, সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙানো, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে, আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে। অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখনো গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আছে। ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন, তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছ। এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও। এইটা দিয়ে কোন একটা কাপড়, একজোড়া মোজা, তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতারাম হাজরিন, অতএব এই বিশ্বকাপ উন্মাদনার সামনে আসছে, একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে। আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি মানুষের উপকার করে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেবো তো ইনশাআল্লাহ। শীত উপলক্ষে 6 নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে পড়া। আগে মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন, আর গরম হলে একটু দেরিতে পড়তেন, বিশেষ করে যোহরের নামাজ। শীতের সময় একটু আগে পড়া, গরমের সময় একটু দেরি করে পড়া। তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলছি, প্রথম আমল হলো শীতের তীব্রতা, এটি আসছে কোত্থেকে ভাই? জাহান্নাম থেকে। অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু তৌফিকে কুলায়। কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ। দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুধা লাগে না, দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে, সাহারি করলে দেখতে দেখতে ইফতারের সময় চলে আসে, চাইলেই নফল রোজা রাখা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে লাইলুহু কাসীর, এর রাতটা ছোট, যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। লাইলুহু তাওয়িল, রাত বড়, এজন্য ইমানদার দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। আর দিন হলো ছোট, সেজন্য ইমানদার চাইলেই নফল রোজা রাখতে পারে। এজন্য ভাইরা আমার, 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, না পারলে অন্তত ফজর নামাজকে টার্গেট করা। আর 4 নম্বর আমল হলো ওযুতে অলসতা না করা। 5 নম্বর আমল হলো গরিব দুঃখীদেরকে শীত বস্ত্র, শীতের কাপড় কিনে দেওয়া। আর 6 নম্বর আমল হলো সালাত, বিশেষ করে জোহরের সালাত একটু গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া। আর যে 7টি মাসআলার কথা বলতে চাই শীত উপলক্ষে, তার ভিতরে প্রথম মাসআলা হলো শীত উপলক্ষে ওযুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওযু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে? একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে? ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, 2 পায়ের গোড়ালি, গিরা, এগুলো দেখা যায় যে সাধু আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায়, ভিজে যায় না, বরং শুকনা থাকে। অনেকের পা ফেটে থাকে, এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়? ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনা থাকে ওযু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোনো রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ, কোনোই শুকনা থেকে যায়। এই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোনো রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোড়ার অংশ, চুলের অংশ, গোড়া, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওযুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে ওযু করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আর ওযুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওযুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন। আসবিগুল ওযু, আসবিগুল ওযু আই আকমিলুল ওযু, মানে ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, ভালোভাবে করো। ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না। আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি, শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই। আসর মাগরিব এশা এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি, অন্য সময় সিরিয়াল পড়ে থাকে। এর একটা কারণ হলো যে ওই যে ওযু ধরে রাখার চেষ্টা করে অনেকে, আবার অনেকে ওযু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে 1 মিনিটের ভিতরে ওযু শেষ। কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয়। এটা তো ওযু হবে না ভাইয়ের আমার, যদি শুকনা থাকে। 2 নম্বর মাসআলা হলো, যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন। শীতের সময় বেশি দরকার হয়, সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে